যুক্তরাষ্ট্রের একটি মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার ৩ ডিসেম্বর সকালে নিউ জার্সি নিউইয়র্কে এই ঘটনা ঘটে। হত্যার শিকার ওই ইমামের নাম হাসান শরীফ। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খবর এবিসি নিউজের। নিউইয়র্ক পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটস ফ্রেক জানিয়েছেন, সকাল ৬টার দিকে মসজিদের বাইরে ওই ইমামের ওপর গুলি চালানো হয়। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দেখতে পায় মসজিদের প্রবেশদ্বার থেকে ১০ ফুট দূরে পার্কিং লটে গুলিবিদ্ধ অবস্থায় ইমাম হাসান শরীফকে পড়ে থাকতে। ইমামের পেটে ও বাম হাতে একাধিক গুলির চিহ্ন রয়েছে। ঘটনা অনুসন্ধানের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা হত্যাকারীকে খুঁজতে জোর তদন্ত চালাচ্ছে। রাস্তার পাশে থাকা সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে তারা ইতিমধ্যে একজন আত্মায়ীকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন যে কেউ পার্কিং লটে প্রবেশ করছে এবং পরে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গুলির খোসা তদন্তের স্বার্থে সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলের মসজিদটি বেশ ঐতিহাসিক এবং স্থানীয়ভাবে এটি ২৫ নং মসজিদ নামে পরিচিত। ইমাম হাসান শরীফ নিউইয়র্কে বেশ পরিচিত মুখ ছিলেন এবং শহরের নেতা ও কাউন্সিল সভায় বিভিন্ন সময় তাকে দোয়া করতে দেখা যেত। তদন্তের বিষয়ে কথা বলা এক কর্মকর্তার মতে, তারা এখনও এই ঘটনার কারণ উদ্ঘাটন করতে পারেনি। তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা অপরাধের কারণ হিসেবে বিবেচনা করা যায়। নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাট প্ল্যাটকিন বলেছেন, আমরা এখনও হামলার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে জানি না। তবে এখন পর্যন্ত সংগৃহীত আলামত দেখে মনে হচ্ছে না এটি কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড। ইমাম হাসান শরীফ একসময় নিউইয়র্ক বিমানবন্দরের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এরপর সেখান থেকে তিনি নিউইয়র্কের ২৫ নং মসজিদের ইমামতি করতেন। এমন নিকৃষ্ট ঘটনার প্রেক্ষিতে এসেক্স কাউন্টির কৌশলী টেড স্টিফেন্স বলেন, ইমাম হাসান শরীফের শরীরে একাধিক গুলির দাগ রয়েছে। এই হামলাকে জঘন্য অপরাধ উল্লেখ করে স্টিফেন্স আরও বলেন, আমরা ইমামের পরিবারের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। নিউ জার্সিতে অন্তত ৩ লাখ আমেরিকান মুসলিমদের বসবাস। সাম্প্রতিক বৈশ্বিক রাজনীতির অস্থিতিশীল অবস্থার কারণে সেখানে মুসলিম ও ইহুদি বিদ্বেষী হামলার ঘটনা ক্রমাগত বাড়ছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।